পাতলা কইতেন না। আমার আল্লাহ কয় এই কানারে করে কানারে রাহুন, আমার আল্লাহ কয় এরা আমি এদেরকে হায়াত দিয়ে রেখেছি, এরা জিন্দা, তোরা বুঝার মতো ক্ষমতা নাই। কন্যা সুবহানাল্লাহ। তোরা বুঝার মতো ক্ষমতা নাই, বরং এরা জীবিত, তোমরা বুঝতে পারো না। ঠিক কিনা বলেন? না মালিক না আল্লাহ, ঠিকই বুঝতে পারি। তোমার কোরআন যখন পড়ি আমরা ঠিকই বুঝতে পারি। ঠিক কিনা বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ঠিকই বুঝতে পারি। আমার এই জন্য আমরা অলি দরবারে যাই, এই জন্য আমরা অলি দরবারে গিয়া আল্লাহর অলিকে সামনে রেখে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। তোমার সঙ্গে আল্লাহ ভালো সম্পর্ক, এই অলির আল্লাহ তোমার এই অলির উসিলায় তুমি আমারে কয় কি জানি চেয়ারম্যান সাহেব মাদ্রাসার মধ্যে আল্লাহ রাস্তে দিন যে 2 টন সাব, ঠিক কিনা? কয়নি কয়নি এন সাওয়া জায়েজ, ফিরে কাছে গিয়ে সাওয়া জায়েজ না। চেয়ারম্যান বেড়া নামাজও পড়ে না, রোজাও ঠিক মতো করে না। না আপনার এলাকার চেয়ারম্যানটা কই না, মানে একটা এক্সাম্পল আর কি। এই বেড়ার কাছে গিয়া হ্যাঁ দেও হেন কিছু, ঠিক কিনা? আর ওলির কাছে গেলে বেদাত, ঠিক কিনা? এন এক বেটা জানা না নামাজ, জানা না রোজা, হ্যাঁ খালি ক্ষমতা ভাই একটু বইছে, বহর পরে বেড়া করে বাপরে বাপ যদি করে করে ও করে সব বোনাস ক্ষুদা বানাইলা। এই তো দেখলাম মিজানুর রহমান আজহারি হেলিকপ্টার থেকে নামছে, দুই ব্যাকুপ গিয়ে বয়স দেখি মনে 60 কম হতো না, 2টাকে সেজদা মেরে বইছে। নাউজুবিল্লাহ করতেন না, আরো আসতে কোন নাউজুবিল্লাহ। মিজানুর রহমান আজহারি হেলিকপ্টার থেকে নামতেছে আর 2টাকে সেজদা মেরে বইছে। প্রেমের বিষে ধরছে গো যাহারে, কি করিবি কইতাম নি, চলবো নি, কইতাম না কেন জানেননি? এইগুলার এইটার বিষ, এটা হইলো আপনার ফানাস সাহেবের বিষ। ফানাস সাহেবের বিষ না হইলে হ্যাঁ আবার সেজদা মারে কেমবে, কথা কই না? এটা দুরা সাহেবের বিষ না, এটা মানুষের ইমানকে একবারে নষ্ট করে দিতেছে, ঠিক কিনা? আমার জীবনে কোনো মাথা থেকে সেজদা দেয় আমি দেখছি না। হেরা বানায় বানায় কয় আমরা মাথা থেকে সেজদা দিই। আল্লাহ কয় আমার নবী 1400 বছর আগে কইছে, শুনে লও গো মুসলমান শুনে লও, আমার নবী রাহমাতুল লিল আলামিন কইছে এমন একটা সময় আইব রে, এমন একটা সময় আইব আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের আল্লাহর ওলিগণের মাজারগুলা ভাঙবো আর হিন্দুদের মন্দিরে পাহারা দিব। আছে না নাই? আরাম বইছিনি আমরা কইবা মাজার পূজারি, আমার আল্লাহ কতরে বানাই দিমু আমি মন্দির পূজারি, ঠিক কিনা? আমার আল্লাহ যে কইছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার আল্লাহ যে দলিল দিছে, আমার আল্লাহ তো মিছা কথা কইছে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম, ঠিক কিনা? আমরা যে আল্লাহর ওলির কাছে যাই, আমরা ওই যে মাজার তুমি বাইঙ্গাল কয় কি কয় এখানে গাঞ্জা খায়, এখানে মেয়েরা নাচানাচি করে, দোষ থাকলে ওই গাঞ্জা ঘুরে আছে, দোষ থাকলে মেয়ের আছে, বাইরে রেখে দিলে তুমি গাঞ্জা ঘুরে রেখে দাইবা, বাইরে রেখে দিলে তুমি মহিলা রেখে দাইবা, ঠিক কিনা বলেন? ও আব্বা তোমার ফুসকুনির মধ্যে কুত্তা মরছে, কি মরছে? কুকুর, কুকুর শুদ্ধ, ঠিক কিনা? আমরা গ্রামের ভাষায় কুত্তা কি কই, ঠিক কিনা? কুকুর মরছে ফুকুরে, কুকুর মরছে ফুকুরে। অনেক গেছে স্যার বা হুজুর আমার তো ফানি সব নষ্ট হয়ে গেছে, কেমনে গীতা করতাম, ফাইনটা হিচ্ছা ফেলাই দেব, অন্তত খাওয়া যেত না, ঠিক কিনা? হিচ্ছা ফানি ফেলাই দিছি, ফেলাই দেওয়ার পরে আবার নতুন ফাইতে বই রুকো, আচ্ছা তো আবার ডিপ সেলাই দিয়া নতুন ফাইতে বসছে, বলার পরে সহালে আবার উজু করতে গেছে, গিয়া দেয় গন্ধই করে, হুজুর গন্ধত্ব করে, কি করে? গন্ধত্ব করে, গন্ধ করতে করে এই কুত্তা মোরা কই, কুকুর যে মরছে এটা কই, কই তো ফুসকুনির মাইছে, ওই কি করছে এটা তো ফুসকুনির, আরে ব্যাক করে করে ব্যাক কর, এটা ফালাইয়া পরে ফুসকুনির ফানি ফালাইয়া নতুন ফানি দেউন লাগবো, ঠিক কিনা? এরা দেখছেন নি, এরা আল্লাহর দুশ্মন হইল অলির সঙ্গে, গাঞ্জা ঘরের লোকে না,
ঠিক কিনা? গাঞ্জা ঘুরলে সম্পর্ক তাদের দুশ্মনী তো, তাহলে গাঞ্জা ঘুরলে বিদায় মাজারটা বিদায় কর, মহিলা মাজারে গেলে এরা বিদায় কর। আল্লাহর অলির অপরাধটা কি? ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল দুশ্মনী হইল অলির সঙ্গে, আসলে গাঞ্জাখোরের সঙ্গে না। ঠিক কিনা? আব্বা গো, ও আমার আব্বারা, আমার আল্লাহ দলিল দেয় অলির কাছে যাও, আমার আল্লাহ দলিল দেয় কোরআনের মধ্যে অলির কাছে যাও। ও আব্বা ডাক দিয়ে বলে, আবু বকর রে, ও আবু বকর তুমি কি দেখো নাই আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? আবার আমার আল্লাহ কয়, আমার রহমতের নবী কয়, ও আবু বকর তুমি শুনে লও, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশরিকাহা ওয়া মাগরিবাহা। আবু বকর রে, ও আবু বকর শুনে লও, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এমন কোনো জায়গা নাই আমি নবী দেখি না। সুবহানাল্লাহ। এমন কোনো জায়গা নাই রে আবু বকর। নবী গো কেমনে সম্ভব গো নবী, কেমনে গো সম্ভব নবী? আমার নবী কই, আবু বকর রে, আমি সামনে যেমন দেখি পিছে তেমন দেখি, ডাইনে যেমন দেখি বামে তেমন দেখি, উপরে যেমন দেখি আমি নবী নিচে তেমন দেখি। এই জন্য আমার নবী রহমাতুল লিল আলম না, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? এই জন্য আমার নবীরে বিশ্ব নবী কোয়া কুফুরি। ঠিক কিনা বলেন? আমার নবীরে বিশ্ব নবী বলা যাবে না। আমার নবী দু জাহানের নবী, 18,000 মাখলুকাতের নবী। ও আমার আব্বারা, ও আমার বাবারা গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে বলে, তুমি কি হাদিস পড়ছো না? তুমি কি এটা জানো না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কান্দের মধ্যে উঠেন গো নবী। আমার নবীরে আবার উঠাইলেন। যাইতে ওই গুহার কাছে চইলা গেল। গুহার কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখন কি করব? ওই যে পিছন থেকে আমাদেরকে শত্রুরা আক্রমণ করবে গো নবী। ডাক দিয়ে বলে, আবু বকর তুমি আমার এখানে নামাও, আমি ওই গর্তের মধ্যে কিছু সময়ের জন্য আত্মগোপন করি। সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন আল্লাহর ওলি ছিলেন ওনার আগের। ওনার বগলের মধ্যে একটা ফুট হয়েছে। কি হয়েছে? ফুট হয়েছে। তে উনি একজন হাতটা এইভাবে রাখে, বক্তা জিজ্ঞাসা, হুজুর এই হাতটা এইভাবে রাখেন কেন? আমার বগলের নিচে ব্যথা, বাহুর নিচে ব্যথা। বগল বলতে গেলে কতটা ফায়াসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কতটা ফায়াসা হয়ে যেতে পারে। এই জন্য বলছে আমার বাহুর নিচে ব্যথা। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ওলিরা এই কথা বলে, আমার নবীর কি কাউবয় বলা জায়েজ আছে? যদি কোথায় না জায়েজ আছে, তাহলে এরার পিছিয়ে ওয়াজুন বললে গিয়া আবার ফাহাদ বাইঙ্গা ফরেন গিয়া আপনারা হুন্নাই গিয়া চেহারা নূরের চেহারা জগজগ করতেছে। এই নূরের ভিতরে যে কি হান্দাই রয়েছে এটা তো আপনারা জানেন না। কথা কয় না? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কইছে যত কিছু থাকবে চকচক করলে শোনা হয় না। ঠিক কিনা? নূরের চেহারা একমাত্র আমার নূরের নবীজি। ঠিক কিনা বলেন? জিনার চেহারা দেখলে কাফের মুসলমান হয়ে গেছে। জিনার সঙ্গে হাত মিলাইলে ওই হাতের মধ্যে 40 দিন পর্যন্ত মেশকো আম্বরের গ্রান পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার আব্বারা, নামাইলেন রহমতের নবীকে। নামানোর পরে করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আগে গুহার ভিতরে নামবেন না গো নবী গো। ও নবী, আমি আবু বকর আগে গুহার ভিতরে নামবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো আপনি একটু বসেন গো নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন। নাইমা যাইয়া দেখে গুহাটার মধ্যে সেদ্রি আছে, যেন কে জারু দিয়া রাখছে। সুবহানাল্লাহ বলে। ও নবী গো যাইয়া যখন দেখলেন, এইবার লাভ দিয়ে আবার উঠলেন। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আমি গুহার ভিতরে প্রবেশ করলাম গো নবী। আমি গুহার ভিতরে যাইয়া দেখি নবী গো, ওই গুহার ভিতরে যেই মাটি আছে গো নবী, ওই মাটিগুলা সুন্দর করে কে জানি ঝাড়ু দিয়া রাখছে। আমার নবী একটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, আবু বকর রে, ও আবু বকর চলো আমার নিয়ে নিচে চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু যখন নিচে থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী একটু দাঁড়ান গো নবী, জামাটুকুন ছিঁড়া গর্তগুলো সব বন্ধ করলেন, করার পরে দুইটা গর্ত বাকি রইল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নাইমা যখন গুহার ভিতরে বসলেন, গুহার ভিতরে বসার পরে ওই গুহাতে একটা সর্প ছিল, 10 বছর ধরে অপেক্ষা করতেছে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার ভিতরে একটু সময়ের জন্য বিশ্রাম নেবে। আর আমি সাপ, আমি আমার নয়ন ভরে আমার নবীকে দেখব। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা ওই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। হুর গেলমানের চোখে লেখা আমার নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় ধরে খুদবা দিতেন রাসূল আকরাম, বলো উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় ধরে খুদবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন উস্তুনে হান্নানার ওয়াজটা আরেকদিন শুনাইব ইনশাআল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমার নবী রহমাতুল লিল আলামিন ওইখানে যখন গেলেন, যাওয়ার পরে বাবা গো একটা গাছের নাম হলো আঞ্জির গাছ। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন ও আব্বা বিভিন্ন ভাবে লেখছে কিতাবের মধ্যে বিভিন্ন নাম দিয়া, একটা লতের মতো গাছ আছে। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন গুহার ভিতরে একটু সময় বিশ্রাম করতেছেন, ওই দিক দিয়ে একটা গাছের লতা যাইয়া পেঁচায়া পেঁচায়া মুখটার মধ্যে একটা বেষ্টনী তৈয়ার কইরা ফালাইছে। গাছে চিনছি, মাছে চিনছি, হাফে চিনছি, দুই পায়া জানোয়ারে চিনল না। কথা কয় না, ঠিক কিনা? আমি চাই না বেহেশত, বই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, বই পাই না জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়াল নবীর নাম, আমার কাফনে লেখা দিও নূর নবীজির নাম। ঠিক কিনা? আমার জান্নাতের দরকার নাই, আমার নবী যদি আমার হইয়া যায় জান্নাত এমনি আমার কদমের নিচে দৌড়াদৌড়ি করব। ঠিক কিনা? ও আমার আব্বারা, ও আমার বাবারা গো, আমার নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর মধ্যে একটু ঘুমাইলেন, দুইটা গর্তের মধ্যে দুইটা পা দিয়া রাখলেন। ওই দিক দিয়ে সাপ আইসা ঠুকুর দেয়, তেনার মতো কাপড় লাগে, বের হতে পারতেছে না। একবার দুইবার তিনবার চারবারের মাথার মধ্যে একটু দংশন করলেন। দংশন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেদনায় চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। একটা চোখের ফোঁটা আমার নবী রহমাতুল লিল আলামিন উনার মুখ মুবারকের মধ্যে যখন পড়লেন, ও আমার আব্বারা পড়ার সঙ্গে সঙ্গে চোখ টোক মেলা তাকাইলেন। তাকানোর পরে বলে, আবু বকর আপনি কান্দেন কেন? ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহু আকবার, ও
গো মায়ার নবী গো, আমার মনে হয় বিচ্ছু আমাকে দংশন করছে গো নবী, আমার মনে হয় সাপ আমার দংশন করছে গো নবী, আমার ব্যথা বড় হইতেছে। আমার নবী একটা মুচকি হাসি মাইরা কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার সঙ্গে আছে রহমাতুল্লিল আলামিন। কিতাবে লেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন থুতু মুবারক যখন লাগাইয়া দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সঙ্গে সঙ্গে আমার বিষ পানি হইয়া গেছে। নবীজি ঈমান, শুনো নবীর শান, ঠিক কিনা? যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান, শুনো নবীর শান, নবীজি ঈমান, শুনো নবীর শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, আল্লাহর হুকুম পেয়ে মেঘে, ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হুকুম পেয়ে মেঘে ছায়া করে দান। নবীজি ঈমান, শুনো নবীর শান, নবীজি ঈমান, শুনো নবীর শান। বটবৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, বটবৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পাইলে, এক নজর দেখিতে পাইলে জানাই তো সালাম। নবীজি ঈমান, শুনো নবীর শান। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? শেষ করে দিমু? চলবে তো? নবীর প্রেমিকেরা দিশে হারাও, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আমার নবীর প্রেমে জলমল করতেছে। সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, এই জন্য আমার কথা বললেও ভালো লাগতেছে গো আব্বা। আমি দেখতেছি মানুষগুলোর মধ্যে কেমন নবী প্রেমিক। আল্লাহ গো, যেই নবীরে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। ইয়াকুলুলা তামাসুন্নারা মুসলিমানরা আনি, খালি কইবেন, খালি কইছে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। দলিলটা দিয়া গেল না, দলিলটা আমি দিয়া দিলাম। বাগো তিরমিজি শরীফের ও আমার আব্বারা 5858 নং হাদিস। আমার আল্লাহ, আমার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছে, ডাইকে ডাইকে শুনো রে, শুনো রে। ইয়াকুলুলা তামাসুন্নারা মুসলিমানরা আনি, আমি নবীরে মুসলমান হইয়া, আমি নবীরে মুসলমান হইয়া যে এক নজর দেখবারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আব্বা গো, ও আব্বা, আমার নবীরে যদি একবার জীবনে দেখতে পারি, আমার আর চিন্তার কারণ নাই, ঠিক কিনা? আর কোনো চিন্তার কারণ নাই। এই জন্য আমরা নবী নবী কয়ে কান্দে। ও আমার আব্বারা কয় কি, নবীর এত নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর প্রেমে ব্যাপারে, নবীর যে ভালোবাসার ব্যাপারে কোরআনে কোনো আয়াতই নাই। কোরআনে নাউজুবিল্লাহ। যে কোরআনের মধ্যে আমার নবীর ভালোবাসার ব্যাপারে আয়াত নাই, কোরআন মানি না। কথা কয় না? যে কোরআনের মধ্যে আমার নবীর শান ও মান নাই, এই কোরআন মানি না বাবা জন, ঠিক কিনা বলেন? যে কোরআনের মধ্যে আমার নবীর শান মান আছে, যেই কোরআনের মধ্যে আমার নবীর ইজ্জত আছে, ওই কোরআন হলো আমরার কোরআন, ঠিক কিনা? ও আমার আব্বারা, ও আমার বাবারা, কেমন কাজ কারবার। ওই দিক দিয়া গাছে লতা দিয়া ডাইকা ফেলাইছে, এই ফাঁকি দিয়া মাকড় আইসা সার বানছে, আরেক জোর কয়তর আইসা ডিম পাইরা দিছে। শত্রুগুলা দৌড়াইয়া আইছে, আইয়া এই কুয়ার পারে দাঁড়াইছে। দাঁড়াইয়া জিজ্ঞাসা করে কুয়ার ভিতরে ঢুকলো নাকি? একটা আরেকটারে কয় আম্মকের ঘরের আম্মক। কি কয়? ওই আম্মকের ঘরের আম্মক, তুই দেখোস না এখানে কয়তর কি সুন্দর কইরা বইয়া ডিম পাইরা, ডিম লইয়া বইয়া রইছে। কইনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় না রে না, আমার নবী কেমন নবী জানোস না? আমার নবীর ভালোবাসায় লতা যাইয়া আমার নবীর হেফাজত করলো, আমার নবীর ভালোবাসায় যাইয়া
মা করে শ্বাস বাড়লো, আমার নবীর ভালোবাসায় যাইয়া কবরে ডিম পাইরা ঘুরছে বইল। ওরে দুনিয়ার মানুষ, এখানে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ কইরা দেখো আমার নবীর প্রেমে তারা কেমন পাগল হইছে। সুবহানাল্লাহ। আমার নবীরে তোমরা কেমনে ভালোবাসবা ও দুনিয়ার মানুষে, ও আমার আব্বারাম। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে মনের সরফে ধ্বংস করছে। এইবার যখন বললেন থুতু দিয়া এখানে কি বেদনা আসেনি, ডাক দিয়ে কই নবী গো আমার নবী যেখানে আছে আমার চিন্তার কোনো কারণ নাই। এইবার সাপটা বের হইল, বের হইয়া আমার নবীর কদমে যাইবে, ডাক দিয়ে আমার আল্লাহর দিকে আগে তাকাইছে। আল্লাহ গো তুমি তো জানো 10টা বছর এখানে অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ গো 10টা বছর এখানে অপেক্ষা করতেছি, রহমাতুল লিল আলামিন দেখবো, 2টা কথা বলবো। ও আল্লাহ আমার জবানটা একটু খুইলা দেন না গো আল্লাহ। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জবানটা খুইলা দিল। আমার আল্লাহ জবান না খুললে ও কথা কইতে পারতো না, পারে না। 100 বার পারে। এই ক্ষমতা আমরা আল্লাহ নবীরে দিছে। নবী হুকুম করলে পারে কি পারে না? এই এক ইহুদি গেছে, আপনি বলেন নবী, মস্করা করে কি করে, আপনি বলেন নবী, আমারে আল্লাহ পয়গম্বর হিসেবে পাঠাইছে, তুমি আব্দুল্লাহর বেটা না? কইলেন নাউজুবিল্লাহ। বেদুইমূলক ভাবে কোয়া নিষেধ, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ আপনি কি, আপনার আব্বার নাম কি আব্দুল্লাহ না? ঠিক কি না? এইভাবে বলতে হবে, একবার করো জুড়ে বলতে হবে। এরপরে হ্যাঁ তাহলে তো আপনি যদি নবী হন আমার একটা জিনিস দেখান। ওই যে গাছটা আছে, এই গাছটা যদি আপনার কোথায় এখানে আসে আমি বুঝবো আপনি নবী। সুবহানাল্লাহ। এবারে কইতাছে ঠিক আছে, গাছ যদি না আসে, গাছ যদি না আসে, ও আল্লামা কামা আলাম তাকুন তাআলাম, আমরা আল্লাহ কইছে ও বন্ধু পৃথিবীতে এমন কোনো জিনিস নাই আমি আপনার জানাইছি না। সুবহানাল্লাহ কই না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না মুর্শিদ আমায় দরশন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দেখা দিয়া ও গো মুর্শিদ করো জালা নিবারণ, দেখা দিয়া ও গো মুর্শিদ করো জালা নিবারণ, দাও না মুর্শিদ আমায় দরশন। মারহাবা আল্লাহ। জবান খোলো আই যুবক, আল্লাহ 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 আল্লাহ। কোন বনে লো কাইলি রে মুর্শিদ, কোন বনে লো কাইলি আমার তুই কেমনে বইলা রইলি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মনরে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোর শোনে মধুর আলাপনে, তোর শোনে মধুর আলাপনে, কি কথাই না ছিল হঠাৎ করে রফিকের নাম কে বুলাইয়া দিল। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রফিকের মতো এমন পাগল, তারালের মানুষের মতো এমন পাগল, করিমগঞ্জের মানুষের মতো এমন পাগল আবার কারে পাইলি। আমারে তুই কেমনে বইলা রইলি। আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা গো, ও আমার আব্বারা, আমরা নবীর দ্বারায় সালাম দেই, হেরা কো বেদাত কয়নি, কয়নি বেদাত হেরার, আমরা আর আমরা বলি নাই দাঁত। বেদাত মানে কি নাই দাঁত নাই, ঠিক না? না গো আব্বা না, আমার আল্লাহ কেমন কথা কয় কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু গো, যারা ইমানদার। হাজী সাহেবরে কয় নাই, গাজী সাহেবরে কয় নাই, সভাপতি সাহেবরে কয় নাই, এমপি রে কয় নাই, মন্ত্রীরে কয় নাই, পাবলিকরে কয় নাই, আল্লাহ বেটারে কয় নাই, জাল্লাহ বেটারে কয় নাই। আমার আল্লাহ কয় ইমানদার যারা গো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, তোমরা আমার নবী দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। ওয়াসাল্লিমু, খালি দুরূদ পড়ো না। আল্লাহ গো তারপরে কি করমু? আমার আল্লাহ কয় আমার বন্ধুরে তোমরা সালামও দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, সালাম দিলাম, তুমি কইলা কেমনে সালাম দিমু? আল্লাহ কয় তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ কই তাসলিমা, সম্মানের সহিত আমার নবীরে তোমরা সালাম দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া